আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে বিবাহিত, তিনি বিশ্বপিতা, কিন্তু তিনি বিবাহিত ও বিশ্বপিতা হয়েও সাধারণ জৈবিক অর্থে জনক নন। লোকশিক্ষার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেহ সম্পর্কহীন এক দৈবী দাম্পত্য জীবন বিশ্বমানবের নিকট উপহার দিলেন। বিবাহিত নারী পুরুষদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ ছিল কামিনী কাঞ্চনী সংসার, এরই নাম মায়া, ঈশ্বরকে চিন্তা করতে দেয় না। দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নীর মতো থাকতে হয়, আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয়। তাহলে দুজনেরই মন ঈশ্বরের দিকে যাবে, আর স্ত্রী ধর্মের সহায় হবে। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায়। ব্যাকুল হয়ে প্রার্থনা, তিনি অন্তর্যামী, শুনবেন যদি আন্তরিক হয়। বিবাহিত জীবনেও কিভাবে সংযম রক্ষা করা যায়, জীবনে এই প্রথম তা জগৎবাসী প্রত্যক্ষ করলেন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অনন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাই শুধু অবতার নন, তিনি অবতার শ্রেষ্ঠ, অবতার বরিষ্ঠ। পৌরাণিক যুগে নানা অসুরের অস্তিত্বের উল্লেখ আমরা দেখতে পাই। অবতার পুরুষেরা আবির্ভূত হয়ে তাদের নিধন করে, কিন্তু এ যুগের অসুর কারা? শ্রীরামকৃষ্ণদেবের উপলব্ধিতে এ যুগের অসুর মূলত দুটি। এগুলো হলো কামাসুর ও কাঞ্চনাসুর। কি করে কামাসুর জয় করতে হয় সে সম্বন্ধে তার অনবদ্য শিক্ষাদান। যুবক হরিনাথ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ একবার শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, মশাই, কামটা একেবারে যায় কি করে? উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, যাবে কেন রে, মোর ফিরিয়ে দে না। এতে হরিনাথ বুঝতে পেরেছিলেন কাম জয় করার উপায়। এই মহাশত্রুর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হওয়া নয়, এর জন্য প্রয়োজন মনকে ঈশ্বরমুখী করা। মন একান্তভাবে ঈশ্বরমুখী হলে আর চেষ্টা করে তাকে কামাভাব থেকে দূরে সরিয়ে রাখার প্রয়োজন হয় না। হরিনাথ কামকে ঘৃণা করতে গিয়ে অপর এক বিড়ম্বনায় পড়েছিলেন। তিনি কামের প্রকোপ থেকে আত্মরক্ষা করতে গিয়ে নারী জাতির প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতেন। এমনকি কোনো বালিকা নিকটে এলে তিনি বলতেন, আমি তোদের হাওয়া সহ্য করতে পারি না। কিশোর শিষ্যর এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য শ্রীরামকৃষ্ণদেব তিরস্কার করে হরিনাথকে বলেছিলেন, তুই বোকার মতো কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাব হতে মুক্ত হবার এই হচ্ছে উপায়। তা না করে যতই তাদের অবজ্ঞা করবি ততই ফাঁদে পড়বি। কোনো অবতারই শ্রীরামকৃষ্ণদেবের মতো এইভাবে ভাবেনি, এইভাবে ভক্তদের বোঝায়নি। জগৎবাসী দেখল এক অনন্য অবতার। তাই তিনি শুধু অবতার নন, তিনি অবতার শ্রেষ্ঠ, অবতার বরিষ্ঠ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর ও মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর, জয় মা।